আসসালামু আলাইকুম সবাইকে। তো কিছুদিন অসুস্থতার কারণে ভিডিওটা দিতে লেট হয়েছে। এখন তো আরো বেশি অসুস্থ। তো যাই হোক, মূল কথায় যাই আমরা। 18ই নভেম্বর আমার জন্মদিন ছিল। তো ওই জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড আমার মেয়ের সাথে বুদ্ধি করে আমাকে সারপ্রাইজ দেয়। এটা প্রতি বছরই এমনটাই করে আসে। তো এবার আমার জীবনে সর্বশ্রেষ্ঠ মূল্যবান গিফট আমাকে দিয়েছেন। পৃথিবীর সবচাইতে দামি গিফট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছেন। একটা ভালো কোরআন শরীফ, জায়নামাজ, তার এর মধ্যে হিজাব আর কি যা যা প্রয়োজন। তো এগুলো আমার ঘরে ছিল, তাও হাজব্যান্ড দিয়েছেন। অনেক খুশি হয়েছি, যা বলার মতো না। তারপরে হচ্ছে 2 মেয়ে, তারা তো তার আগের দিন থেকেই প্রস্তুতি নিচ্ছে। তো রাত 12টা বাজার পরে কেক কাটছে, তারপর চাইনিজ রান্না করছে, বড় মেয়ে 2টা 3 পিস দিছে। তো সারাটা দিন সারপ্রাইজের মধ্যেই ছিলাম। এটা এর আগেও ছিল, ওরা করতো। আমার হাজব্যান্ড এবং 2 মেয়ে আমার ভালো ভালো দিনগুলোতে খুব স্পেশাল করে দেয়। তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ দিলেও শেষ হবে না। তো এটার জন্যই বলি, আল্লাহর কাছে আমার আর কোনো কিছু চাওয়ার বাকি নাই। যা চাইছি তাই পাইছি। কোনো অভিযোগ নাই আমার এখন যে আল্লাহ তাআলা কেন আমাকে এত বড় একটা অসুখ দিল, হায় আল্লাহ এত তাড়াতাড়ি। না, আল্লাহ তাআলা বেস্ট প্ল্যানার। আল্লাহ যেটা লিখে থাকবে সেটাই হবে। আমার আল্লাহ আমাকে 2 হাত ভরে দিয়েছেন, তাতেই আমি অনেক খুশি। কারণ এতটাই খুশি, এমন কেয়ারিং হাজব্যান্ড আর হচ্ছে 2টা মেয়ে আমার দিনটি স্পেশাল করে দিছে। তো দেখেন, আমি আপনাদের সাথে বলি, আমাদের লাভ ম্যারেজ হলেও আমার কিন্তু একা বিয়ে হয়নি। আমার শ্বশুর বাড়ির মানুষ সাথে ছিল, শুধু বাবার বাড়ির মানুষ পাশে ছিল না। তারা মেনে নেয়নি 2 বছর পর্যন্ত। তো অল্প কিছু বলি, পুরাটা বলতে গেলে অনেক দিন যাবে। তো একটু একটু করে শেয়ার করতেছি। তো আমি একা আসিনি, আমার শ্বশুরবাড়ির লোক আমার সাথে ছিল। আর কোনোদিন বলতে পারবে না শ্বশুরবাড়ির মানুষের সাথে আমি কখনো বেয়াদবিভাবে কথা বলছি। তো আরেকটা কথা শেয়ার করি, আমরা আমরা 2 জন যখন আমাদের অল্প বয়সে বিয়ে হয়েছিল, ঠিক তখন আমার 2টা মেয়ে, বড় মেয়ে হওয়ার পরেও বা ছোট মেয়ে হওয়ার পরেও অনেকেই বলছে যে মার অল্প বয়সে বিয়ে হয়েছে, মেয়েদের তার চাইতে আরো অল্প বয়সে বিয়ে হবে। তো এই জিনিসটা এখন খুব আর কি, আগে কষ্ট পেতাম আর এখন খুব শুনতে ভালো আর কি, মনে পড়লে হাসি আসে যে যেটা বলছে যে ওইটা তো তাদের কথা হলো না, কারণ আল্লাহ তাআলা দেখছে এটা। তো একটা কথা বলি, এই বয়সের সন্তানরা একটু ভুল করতে পারে। একটু ভালো বয়স, সময়টা একটু ভালো ছিলাম, সুন্দর ছিলাম। তো কেউ কোনো কিছু এনে দিলে আমি আমার মা বা ভাইয়াকে বলতাম, তারা কি করতো, আমাকে শাসন করতো। যে দিছে তাকে শাসন করতো না। তখন মনটা নষ্ট হয়ে যেত যে আমি তো কোনো কিছু করি নাই, তো কেন আমার সাথে এমনটা করে। তো আমি আপনাদের বলতেছি, আমার জীবনের থেকেই যতটুকু আর কি, যে এই বয়সটা একটু অন্যরকম। এই বয়সে একটু ভুল করতেই পারে সন্তানরা, তবে তাদের কোনো চাপ দিবেন না, মানসিক চাপ দিবেন না। তাদের সাথে বন্ধুর মতো ট্রিট করবেন। আর হচ্ছে তাদের ভালো মন্দ দেখবেন, কথা বলবেন, তাদের বলবেন তোমরা আমার ফ্রেন্ড। দেখবেন সব কিছুই বলবে সন্তানরা এসে, যেমনটা আমার সন্তানরা করে। আমার মেয়ের বাবা তো বলে যে তোমার আম্মুর কাছে যেটা বলতে না পারবা সেটা আমার কাছে বলবা। আমিও এই কথাই বলি যে তাদের সাথে আমার একটা বান্ধবীর মতো সম্পর্ক। কোথাও
গেলে। আর কি এখন আর কি করবে বলেন তো, যে ওদের সব পুরা দুনিয়াটাই আমি এতটাই অসুস্থ, ওদের মাথায় সব আজে বাজে কোনো টেনশন নাই। তো যারা বলছেন তাদের আশীর্বাদ মনে করি আমি, কারণ